আমরা আরো একবার সেই ছবিটাই দেখাবো যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে এই রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ব্রেকিং নিউজে যেটা আমরা জানিয়েছি যে এসআইআর এর সময়সীমা বাড়লো। এসআইআর এর সময়সীমা বেড়ে হলো 9 ডিসেম্বরের পরিবর্তে খসড়া তালিকা প্রকাশ হবে 16ই ডিসেম্বর, এবং যেটা জানা যাচ্ছে 7ই ফেব্রুয়ারির বদলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে 14ই ফেব্রুয়ারি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের প্রতিনিধি সৈকত পাল। সৈকত, এই যে সময়সীমা বাড়ানো হলো, এই পিছনে যে কারণ, সেই কারণ সম্পর্কে কি জানা যাচ্ছে? আমরা বারবার শুনেছি যে বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে রাজ্যের বিএলওদের সঙ্গে ডেটা এন্ট্রি অপারেটর দেওয়া হচ্ছে না, তাদের উপর চাপ বাড়ছে, এই কারণেই কি বাড়ানো হলো? দেখো, এই বিষয়টা নিয়ে রাজনৈতিক দলাদলি বা রাজনৈতিক বিভিন্ন চাপ পাল্টা চাপ এরকম থাকতেই পারে, কিন্তু যেটা জানা যাচ্ছে মূলত এই এসআইআরটাকে আরো সুষ্ঠুভাবে, আরো একেবারে নিট অ্যান্ড ক্লিন ভাবে করার জন্যই কিন্তু এই প্রত্যেকটা ডেট, বলতে গেলে প্রত্যেকটা ডেট সেটা কিন্তু এক সপ্তাহ করে পিছিয়ে দেওয়া হয়েছে। তার কারণ যেটা খসড়া তালিকা প্রকাশ করার ডেট ছিল 9 ডিসেম্বর, সেটা বেশ কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে, সেটা 16ই ডিসেম্বর করা হয়েছে। আজকেই নোটিফিকেশন বেরিয়েছে, রিপাবলিক বাংলায় ব্রেক করছি আমরা সেই খবর। এবং চূড়ান্ত যে ভোটার তালিকা, সেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ ছিল 7ই ফেব্রুয়ারি, সেটাকে চেঞ্জ করা হয়েছে, এক সপ্তাহ পিছিয়ে 14ই ফেব্রুয়ারি করা হয়েছে। শুধু তাই নয়, এই আগামী কয়েকদিন পর যে 4 ডিসেম্বর অবধি এনিউমারেশন ফর্ম সাবমিট করার ডেট ছিল, সেটাকেও পিছিয়ে 11 তারিখ করা হয়েছে। অর্থাৎ 4 ডিসেম্বর নয়, 11ই ডিসেম্বর অবধি এই এসআইআর ফর্ম অনলাইন বা অফলাইনে সাবমিট করা যাবে, বা বিএলওরাও আরও একটা সপ্তাহ সময় পাচ্ছেন। একেবারে প্রথম থেকে 3টে ডেট বলি। 4 ডিসেম্বরের বদলে এনিউমারেশন পিরিয়ড এক সপ্তাহ বাড়িয়ে করা হয়েছে 11ই ডিসেম্বর, অর্থাৎ 11ই ডিসেম্বর অবধি এনিউমারেশন ফর্ম সাবমিট করা যাবে অনলাইন বা অফলাইন। সেকেন্ড, 9 ডিসেম্বর যে খসড়া ভোটার তালিকা প্রকাশের, এই মুহূর্তে আমাদের সঙ্গে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। শঙ্কর বাবু, এসআইআর এর সময়সীমা বাড়ানো হলো, এই নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? প্রথম কথা, এই এসআইআর প্রক্রিয়া শুরু হবার পর থেকে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে ইসিআই কে যেতে হয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে আমরা একজন নাগরিক হিসাবে প্রত্যক্ষ করেছি যে রাজ্যের শাসক এসআইআর বিরোধিতা করতে গিয়ে ইলেকশন কমিশনের বিরোধিতা করা, এবং এই প্রক্রিয়ার বিরোধিতা করতে গিয়ে প্রক্রিয়াটা যাতে যেন তেন প্রকারে স্থগিত হয়ে যায় তার চেষ্টা করেছি। তার কোনো প্রভাব এই ক্ষেত্রে পড়েছে কিনা সেটা নিশ্চিতভাবে ইসিআই এর পক্ষ থেকে বলা হবে। তবে জনপ্রতিনিধি, বিধায়ক বা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে নয়, আমি একজন ব্যক্তি নাগরিক হিসাবে এটুকু চাইব যে স্বচ্ছ তালিকা তৈরি হোক এবং তার মধ্যে দিয়ে ভোট হোক। আর পরবর্তীকালে পুরো বিষয়টি পর্যালোচনা করে আমার ব্যক্তিগত প্রতিক্রিয়া বা পার্টির প্রতিক্রিয়া দেব। ধন্যবাদ শঙ্কর বাবু। কথা বলছিলাম বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। 9 ডিসেম্বরের পরিবর্তে খসড়া তালিকা প্রকাশ করা হবে 16ই ডিসেম্বর। এনিউমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ছিল 4 ডিসেম্বর, সেটা ইতিমধ্যেই 11ই ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। আমরা এই নিয়ে কথা বলেছিলাম সুকান্ত মজুমদারের সঙ্গে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এই নিয়ে কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন। যে কোনো পদ্ধতিতে নির্বাচন কমিশন হোক বা যে অন্য কেউ হোক, যখন একটা কাজ হয়, সেই কাজ যখন চলতে থাকে, চলার পর বা ইমপ্লিমেন্ট হওয়ার পর তার অ্যাসেসমেন্ট হয়, সেই অ্যাসেসমেন্ট অনুসারে নির্বাচন কমিশন তার পদক্ষেপ নেবে, এটাই তো স্বাভাবিক। সেই জন্য যারা চাপের কথা মনে করছেন, চাপের কোনো বিষয় নেই, আপনি যতটুকু পারবেন ততটুকু করবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।